আমার জন্মদিনে আমার মা আমাকে কি রান্না করে খাইয়েছে, কেমন হয়েছিল খেতে, আর কেনই বা এত রান্না করে খেতে হয় সবার জন্মদিনে, সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আর বাবা বাজার থেকে কি এনেছিল সেটাও তোমাদেরকে জানাবো আজকে। তাই চলো ভিডিওটা শুরু করি। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি ওয়েলকাম। আশা করি সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি তো খুব 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 ভালো আছি। বাজার থেকেই বাবা নিয়ে এসেছিল দুটো জোড়া ইলিশ, নিয়ে এসেছিল মাংস, নিয়ে এসেছিল আলু, আদা, রসুন, পেঁয়াজ, আর কিছু জিনিস নিয়ে এসেছিল রাতের বেলায়। আর আমাদের গ্রাম থেকে নিয়ে নেব পায়েস করার জন্য দুধ, যেটা আমরা রেগুলার ঘোষের থেকে নিই সেই দুধ। আর এবার একটু পায়েসটা অল্পই করা হচ্ছে, কিন্তু তাতে আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমি পায়েস কখনোই খাইনি। এত বছর বয়স হয়ে গেছে, কোনো দিনই খেয়ে দেখিনি না পায়েস না দুধ। কিন্তু আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, যেটা আমার রসগোল্লা বেশ ভালো লাগে খেতে। আমার পছন্দেরই বাবা পাঁচটা মিষ্টি নিয়ে এসেছিলো, যে যেমন পারে। কিন্তু আমার বাবা প্রতি বছরই আমার জন্য এই জিনিসগুলো না নিয়ে আসে, এগুলো না বললেই নয়। আর যা যা জিনিস মা রান্না করেছিল সেগুলো এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আমি কোনো রান্নারই ভিডিও করতে পারিনি, কারণ আমি নিজেই আমার জন্মদিনের আমি বাড়ি ছিলাম না, কারণ আমি আমার কাজে গেছিলাম। আর সেখান থেকে আমি ফিরেছি 4টের সময়, এসে আর এনার্জি ছিল না। তো জন্মদিনের দিনেও আমি রীতিমতো ডিউটি করেছি, কারণ আমার ডিউটি না করলে আমি টাকা পাবো না। আর টাকা না পেলে এই যে আয়োজন, এই যে বাবা মায়ের মুখে হাসি, সেটা আমি কখনো দেখতে পারবো না। তার জন্য জন্মদিন তো বছরে একটা দিন আসবেই, অবশ্যই অবশ্যই, সেটা কোনো ব্যাপার না। কিন্তু কাজ সবসময় করতে হবে, আর শরীরও ঠিক রাখতেই হবে। সেই জন্য যাই হোক, দুপুরবেলা সব এনার্জি আবার সংগ্রহ করে বসে গেছিলাম এই সব জিনিস নিয়ে। আর এই যে মোমগুলো দেখছো, এই মোম কিন্তু কোনো দোকানে কিনতে পাওয়া যাবে না, কারণ আমার মা এগুলো আমার জন্য তৈরি করেছিল জন্মদিনের ভিডিও করব বলে। সেই জন্য এইগুলোও আজকে দেখিয়ে দিয়েছি। এগুলো কোথাও কিনতে পাওয়া যাবে না। দারুণ হয়েছিল দেখতে, আর বেশ ধরেছিল, দেখতেই পাচ্ছ। যাই হোক, জন্মদিনে অনেক খাবার খেয়েছি, অনেক জিনিস ছিল, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরাও তোমাদের জন্মদিনে কি এভাবেই আমার মতোই বাড়িতে বসে খাও, নাকি রাস্তায় গিয়ে রেস্টুরেন্টে খাও, সেটা অবশ্যই জানাবে। তোমাদের বাড়িতে তোমাদের মারা কি করে সেটাও অবশ্যই জানাবে। আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও বলবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে।